শীতের সময় বাগানকে ভরিয়ে তোলে এরা, কিন্তু এখন গরমকালে যেন মনে হচ্ছে ঘুমোচ্ছে, তাও কিন্তু দু একটা তারার মতন ফুল একটু ফুটেছে। আকাশের তারা যেমন মেঘলা, আকাশে যেমন দু একটা তারা থাকে, তেমনি দেখা যাচ্ছে মেঘলা মেঘলা আকাশ এর মধ্যেও এক একটা তারা দেখা যাচ্ছে। হ্যাঁ দেখো, ছোট্ট ছোট্ট হয়ে আছে, বাড়তে পারবে না, কারণ কি করে বাড়বে, এরা তো ঘুমোচ্ছে এখন। ঘুমন্ত অবস্থা তাদের সৌন্দর্যটা বৃদ্ধি কিছুতেই করতে পারবে না, দেখাতে পারবে না। তাও নতুন করে এদেরকে এবার পরিচর্যা শুরু করতে হবে। দর্শক বন্ধু, আজকে চলে এসেছি তোমাদের গোলাপের পরিচর্যা নিয়ে। নমস্কার, হবি অব সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত। আমাদের সব থেকে প্রিয় ফুল হচ্ছে গোলাপ। গোলাপ যেমন গন্ধে সুন্দর এবং ছাদটাকেও ভরিয়ে তোলে। তা গোলাপ প্রত্যেক বাগানেই কিছু না কিছু গোলাপ গাছ থাকে। আমার কাছে মোটামুটি 20টা মতন গোলাপ গাছ আছে এবং সব ধরনের গোলাপ গাছ আছে। তো প্রত্যেক বছরই শীত থেকে গ্রীষ্মের মাঝে 3-4টে গোলাপ গাছ মারা যায়। হ্যাঁ, এবারও 3টে মারা গেছে। খুবই খারাপ লাগে যে আমার পছন্দের যে গাছগুলো আমি নিয়ে আসি তার মধ্যে কিছু গাছ মারা যায়। কিছু করার নেই, এটা এইভাবেই আমাদের মেনে নিতে হবে। এবার প্রথমেই গোলাপের পরিচর্যা আমি কিভাবে করতে চলেছি তোমাদের দেখাচ্ছি, তোমরা সাথে থাকো। এই যে দেখতে পাচ্ছ যে যেহেতু আমাদের এটা শীতের ফুল, তাই ফুলগুলো নেওয়াই হবে না। প্রথমেই এই যে ফুলগুলো আছে কুড়িগুলো আমাদের কেটে দিতে হবে। এই যে কুড়ি আছে, তারপরে এই যে হলুদ হলুদ দেখতে পাচ্ছ পাতাগুলো কেমন নষ্ট নষ্ট হয়ে গেছে, এগুলো আমাদেরকে কাটাই ছাঁটাই করতে হবে। এক কথায় গাছটাকে পরিষ্কার রাখতে হবে, না হলেই মুশকিল হয়ে যাবে। তাহলে প্রথমে আমাদেরকে কুড়িগুলো ছাঁটাই করতে হবে। আমি করে দিচ্ছি, দেখো। ছাদ বাগানে যে গাছগুলো আছে, কোনো গাছটা শীতে সুন্দর, কোনো গাছটা আবার গ্রীষ্মে সুন্দর। সত্যি গাছেদের অনেক ধরনের বৈশিষ্ট্য থাকে। তো আমার এই গোলাপ, এই দেখো ফুটেছে আবরাকাডাবরা। অতটা এখনও আমি শিখিনি গোলাপটা, বিশেষ করে এটা হচ্ছে ডাইব্যাক, মানে প্রথম ওপরে, এই যে ওপরে শুকিয়ে গেলে সেটা নিচের দিকে আসে, তাই বলে ডাইব্যাক। শুকিয়ে গিয়ে পেছন দিকে ধাওয়া করে, তাই এদের নাম হয়েছে ডাইব্যাক। ডাইব্যাক কেন হয়, কিসের জন্য হয়, সেগুলো তো কারণ তো জানতে হবে, নিশ্চয়ই কারণ জানাবো। আগে এগুলো আমি করে দিচ্ছি, তোমরা দেখে নাও। কোনো গাছের আমার মনে হয় প্রথমেই দেখা উচিত আগাছা। আগাছা কেন দেখব, কারণ যে খাবারগুলো দেয়া হবে সে খাবারগুলো যদি আগাছায় খেয়ে নেয় তাহলে আসল গাছটা পাবে না, তাই না? তার জন্য আমাদেরকে কী করতে হবে, প্রথমে আগাছা দূর করতে হবে। আর আমি তো প্রথমেই তোমাদের দেখালাম যে এই সব থেকে বড় সমস্যা হচ্ছে গোলাপ গাছের ডাইব্যাক, মানে কাণ্ডটা শুকিয়ে যায় দিয়ে পেছন দিকে চলে আসে। সেটা তো দূর করলাম। এবার দেখো দেখাচ্ছি এই যে আগাছা, এই আগাছাগুলোকে আমাদের প্রথমে দমন করতে হবে। করি সেই শীতের পর এবার আমি প্রথম গোলাপ গাছে এমনি সচরাচর মাছ ধোয়া জল, মাংস ধোয়া জল, সবজি পচানো জল, সেটা তো 12 মাস দিচ্ছি। স্পেশালি এবার এদেরকে কেয়ার করতে হবে। দিয়ে এবার কি করতে হবে, এ দেখো এইবার এই নিড়ানি দিয়ে মাটিটাকে আলগা করে দিতে হবে, কারণ বাতাসটা চলাচল ভালো হলে এর শিকড়টা ভালো থাকে, বুঝেছো? করে দিলে
প্রত্যেকটা টবই আমাদেরকে এভাবে একদম ঝুরঝুরা মাটি, খুব সুন্দর মাটি। আমি হয়ে গেল পরিষ্কার। এবার বলি, আমাদের প্রথমত ফাঙ্গিসাইড দিতে হবে, কারণ চলে এসেছে বর্ষাকাল। ফাঙ্গিসাইড যার কাছে যা আছে, সাফ 1 লিটার জলে 2 গ্রাম গুলে স্প্রে করে দাও, অথবা ব্যাবিস্টিন, অ্যামিস্টার টপ এগুলো আছে, এগুলো অল্টার করে দিতে হবে। এবার প্রথম দিন যদি মনে করো যে 1 সপ্তাহ ধরে চর্চাটা করবে, সেটা করতে পারো, খুব ভালো হয়। তাহলে যেহেতু সপ্তাহের প্রথম বার হচ্ছে রবিবার, রবিবার থেকে শুরু করো, কারণ এই গোলাপ গাছ এমন একটি গাছ, অন্যান্য গাছের তুলনায় কিন্তু একটু কঠিন। অন্যান্য গাছ 1 দিন 2 দিন খাবার হোক, ফাঙ্গিসাইড হোক, ইনসেকটিসাইড হোক, দেওয়া হোক, 2 থেকে 3 দিন খুব জোর, কিন্তু 7 দিন ধরে পরিচর্যা করতে হবে। তাহলে সপ্তাহের প্রথমেই আমি দিয়ে দিলাম ছত্রাকনাশক। এবার আমাকে কি করতে হবে, দ্বিতীয় দিনে কি করতে হবে? দ্বিতীয় দিনে তুমি এবার পুজো করতে গেলে যেমন সব রকম ফল থালায় সাজিয়ে নিই, তেমন দেখো আমার সাজানো আছে। কি আমি গোলাপ গাছে অ্যাপ্লাই করি সেগুলো নিয়ে চলে এসেছি। তো কি করি দেখাই, চলো। প্রথমে তো তোমাদের ফাঙ্গিসাইডের কথা বলা হলো। অ্যামিস্টার দেখো, দেখতে পাচ্ছ, এটা একদম পাতার উপর নিচ ভিতরে গিয়ে কাজ করবে। তারপরে এখানে আছে আমার দর্শক বন্ধু, সপ্তাহে প্রথমেই রবিবার আমরা ফাঙ্গিসাইড দিয়ে শুরু করব। তো আমার কাছে কি আছে তোমাদের দেখাচ্ছি। দেখো, সাপটা ফুরিয়ে গেছে, ফুসিয়ানটা এনেছি। এটা হচ্ছে ফাঙ্গিসাইড লেখা আছে দেখো, আর অ্যামিস্টার ব্যাবিস্টিনটা শেষ হয়ে গেছে। এই দুটো দিয়ে শুরু করলাম। তারপরে দ্বিতীয় দিন কি দেব, তো চলো দেখাই। এটা হচ্ছে ইনসেকটিসাইড, আছে আমার কাছে ইমিডা। এই ইমিডা প্রথম সপ্তাহে আমি দেব। দেখো লেখা আছে ইনসেকটিসাইড ইমিডা। তো এটা 1 লিটার জলে 2 ml গুলে দিয়ে দেব প্রথম সপ্তাহে। আর দ্বিতীয় সপ্তাহে দিয়ে দেব কি কাকা। আমার কাছে কাকাটাই বেশি ইউজ করা হয়, আমি কাকাটাই বেশি পছন্দ করি। এটাও তাই, 1 লিটার জলে 1 ml বা 1.5 ml দিয়ে স্প্রে করে দেবো। তাহলে আমার কাছে দেখতে পাচ্ছ দুটো ইনসেকটিসাইড থাকলো, আর 2 রকমের আছে ফাঙ্গিসাইড। তাহলে 2 দিনকার কাজ হয়ে গেল। তৃতীয় দিন কি দেব? তৃতীয় দিন দেব আমি হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিডটা অবশ্যই দিতে হবে, কারণ হিউমিক অ্যাসিড এই যে গোলাপের যে শিকড় আছে, শিকড়, গোলাপ বলে না, যে কোনো গাছের শিকড় যদি ভালো থাকে তাহলে গাছটা খুব সুন্দর হয়। শিকড়কে আগে বাঁচাতে হবে, আর শিকড়ের প্রধান খাবারই হচ্ছে এখানে গোলাপ গাছের হচ্ছে হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিডটা কি করতে হবে, 2 গ্রাম 1 লিটার জলে গুলে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। এটা আমরা দেব তৃতীয় দিনে। তাহলে প্রথম দিন দিলাম ফাঙ্গিসাইড, দ্বিতীয় দিন দিলাম ইনসেকটিসাইড, তৃতীয় দিন দিলাম হিউমিক অ্যাসিড। তাহলে 3টে দিনে 3 রকম কাজ হয়ে গেল। চতুর্থ দিনে আমাদের দিতে হবে ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেট আমরা কেন দেব? ম্যাগনেসিয়াম সালফেট হচ্ছে এই যে পাতা দেখছো না, পাতাটা কি হচ্ছে, এক একটা গাছের পাতা দেখো কেমন ব্রাউন কালারের হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে। এই যে পাতার সবুজ ভাবটা প্রধান হচ্ছে কি, এটা ক্লোরোফিল। এই ক্লোরোফিলটাকে বেশি করে গাছে আনানোর জন্য কিন্তু আমাদের ম্যাগনেসিয়াম সালফেট দিতে হবে। এই সবুজ ভাবটা আনার প্রধানই মৌল হচ্ছে ম্যাগনেসিয়াম। সেই ম্যাগনেসিয়াম যুক্ত ম্যাগনেসিয়াম সালফেট, এটা কিন্তু একটা লবণ না, এটা সবুজ সতেজ করে গাছকে। এটা আমাদের কিভাবে দিতে হবে? এটা দিতে হবে 2 গ্রাম 1 লিটার জলে গুলে আমাদেরকে গাছের গোড়ায় স্প্রে করে দিতে হবে। তাহলে 4 দিনকার কাজ আমি বলে দিলাম। আমরা কি দেব? পঞ্চম দিন দেবো এনপিকে। এনপিকে হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস আর
পটাশিয়াম একদম সমান তালে 20 20 20 19 19 19 এটা আমার কাছে আছে 19 19 19। তো এটা আমরা কি করব, কিভাবে দেব, এটা আমরা দুইভাবে দিতে পারি। এটা আমরা দিতে পারি, এই যে টবের দেখছো, টবের কিনারা বরাবর দিয়ে জল দিয়ে দিতে পারি, অথবা আমরা 1 লিটার জলে 2 গ্রাম গুলে দিয়ে দিতে পারি। এনপিকেটা কেন দেব? এন হচ্ছে নাইট্রোজেন, এই গাছের ডাল পাতা সব সুন্দর পুষ্টি বৃদ্ধি করবে। আর পি করবে, এর মূলটাকে সুগঠিত করবে, কার্যকারিতাকে বৃদ্ধি করবে। আর পি তো ফুলের কুড়ি আনবে, এখন তো ফুলের কুড়ি না, এটাও তাই শক্তপোক্ত করবে ডালকে। তাহলে 3টে মৌলযুক্ত এনপিকে আমাদের দিতে হবে। 5 দিনের কাজ আমাদের হয়ে গেল। এবার সব ষষ্ঠ দিনে আমরা কি দেব? দেখতেই পাচ্ছ এখানে আছে আমার সাগরিকা। সাগরিকা হচ্ছে সিউইড। সাগরিকা আমরা ইফকো বাজার থেকে নিতে পারি, আর এগুলো তো আমরা অনলাইন থেকেও কিনতে পারি, বাজার থেকেও কিনতে পারি, যার যেখান থেকে ইচ্ছা কেনো। অনেকে প্রশ্ন করতে পারো, বিশেষ করে আমার স্টুডেন্টরা, ম্যাম কোথায় পাবো? তোমরা অনলাইনে সব বুকিং করে দেবে, ইফকো বাজার থেকে সব পেয়ে যাবে। এটা সিউইড হচ্ছে সামুদ্রিক শৈবাল দেহ থেকে নির্যাস দিয়ে এটা তৈরি। এটাও একদম গাছের সকল পুষ্টির, সব রকম পুষ্টি উপাদান এর মধ্যে আছে, যার জন্যে এইটা প্রয়োগ করলে গাছ সবুজ সতেজ থাকবে। সব কিছুই গাছের সম্পূর্ণ কার্যকারিতাটাকে বৃদ্ধি করবে। এটা কিভাবে দেবে? এটা আমরা দুইভাবে দিতে পারি। এটা 2 ml 1 লিটার জলে গুলে স্প্রে করে দেব। আর যদি গোড়ায় দিই তাহলে 3 ml 1 লিটার জলে দিয়ে বড় গাছে দেবে 500 আর ছোট গাছে দেবে 250। ব্যাস, তাহলে গোলাপ গাছের 6 দিনকার কাজ আমি বলে দিলাম। গোলাপ গাছটা খুব ধৈর্য সহকারে পরপর পরপর করতে হবে, ভীষণই টাফ। এইভাবে গোলাপ গাছ যদি আমরা পরপর সুন্দর করে প্রত্যেক সপ্তাহে করতে পারি, নিশ্চয়ই আমাদের গাছ ও সুন্দর হবে এবং আগামী শীতে গাছ ভরে ফুল দেবে। তবে বিশেষ করে ইনসেকটিসাইড আর ফাঙ্গিসাইড 2-3 রকমের রাখবে, কারণ এগুলো বর্তমানে যা অবস্থা তাতে ঘুরিয়ে ফিরিয়ে দিলে গাছের কার্যকারিতাটা আরও বৃদ্ধি পায়। এবার চলে আসছি, দেখো এটা হচ্ছে বায়োভিটা এক্স ভিটামিন সিউইডও আছে, এটা সিউইড যুক্ত। এটা অথবা সাগরিকা, আমরা দুটোর মধ্যে একটা দিতে পারি। আছে যদি মনে করে একটা ভিটামিন দিতে পারো, মোমোমিন। 7ম দিনে তোমরা এটা দিতে পারো, অথবা আর একটা হচ্ছে পিজিআর হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, সেটা হচ্ছে আমার কাছে আছে মিরাকুলান। এটাও 1 লিটার জলে 2 ml গুলে সারা গাছে স্প্রে করে দাও। এই হয়ে গেল 7 দিনের পরিচর্যা। এইভাবে যদি আমরা গোলাপ গাছের পরিচর্যা করতে পারি, একদম বলবো নিঃসন্দেহে তোমার গাছ খুব সুন্দর হবে। দর্শক বন্ধু, বাগানে তো অনেক রকমের গাছ থাকে, সহজ সরল থেকে কঠিন। তো অতি সহজ যেমন কলিয়াস, তারপরে হ্যাঙ্গিং, এদের কিছু পরিচর্যা করতে হয় না, লাগিয়ে দিলেই হয়ে যায়। কিন্তু এই যে সব থেকে কঠিন আমার মনে হয় গোলাপ, 7 দিন ধরে পরিচর্যা করতে হবে। আছে বাগান বিলাস, সেগুলোও আছে, কিন্তু অত পরিচর্যা করতে নাই। তবে গোলাপ হচ্ছে প্রত্যেকটা বাগানিদের একটা প্রিয় শখের গাছ। আনবো না করেও অনেকগুলো হয়ে যায়, আমারই হয়েছে। তো শখের দাম লাখ টাকা বলে না, তো সেই শখটাকে পূরণ করতে গেলে গাছ তো আনতেই হবে। সেই গাছকেও কিন্তু আমাদেরকে সুন্দর করে পরিচালনা করতে হবে, পরিচর্যা করতে হবে, সেবা করতে হবে, তবেই কিন্তু খুব সুন্দর ফুল দেবে। তোমরা যদি মনে করো যে যার কাছে এত কিছু পয়সা নেই, এত কিছু কিনতে পারবে না, তাদেরকে আমি কি বলবো? তাদের জন্য বলবো একটা কথা, দর্শক বন্ধু, এই সাধারণভাবে মাছ ধোয়া জল, মাংস ধোয়া জল আর সবজি ভেজানো, খোল ভেজানো, এগুলো পরপর 1 দিন অন্তর দিয়ে দাও। তবে বর্ষাকাল সাবধান,
বর্ষাকালে কিন্তু বেশি খোল ভেজানো জল দেবে না। খোল ভেজানো জল দিলে কিন্তু শিকড়টা নষ্ট হয়ে যাবে, শিকড়টা নষ্ট হলে গোটা গাছ নষ্ট হয়ে যাবে। আমারই হয়েছে, আসলে 3টে গাছ নষ্ট হয়ে গেছে, দেখো মরে গেছে, তাও তুলে ফেলতে পারছি না, এত মায়া এত মায়া। একটা ভালো দামি গাছ নষ্ট হয়ে গেছে, এর আগে 2টো নষ্ট হয়ে গেছে 3-4 মাস আগে, মোটামুটি 3খানা গাছ শেষ। খুব মায়া লাগে কোনো একটা গাছ যদি মরে যায়, কি করা যাবে, হয়তো শিকড়টা পচে গেছিল। খুব সাবধান, ফাঙ্গাস আক্রমণ হলেই কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। তার জন্য এদের শিকড়ের জন্য তোমরা প্রত্যেক সপ্তাহে একবার করে হিউমিক অ্যাসিড প্রয়োগ করো। হিউমিক অ্যাসিডটা দিতেই হবে, কিছু কেনো না কেনো হিউমিক অ্যাসিডটা অবশ্যই কিনবে দর্শক বন্ধু। এটা খুব কম দাম, 30-40 টাকা দাম। এটা বীজের দোকানে গিয়ে চাইলেই কিন্তু পেয়ে যাবে। এটা দাও, আর মাছ ধোয়া জল দাও, সবজি খোসা ভেজানো জল দাও, দিয়ে তোমরা তোমাদের মতন গাছ করো। যারা কিনতে পারো না, যাদের সামর্থ্য নেই, তারা কিন্তু এইভাবে করতে পারো। আর যারা কিনতে পারো তারা অনলাইন থেকে এগুলো বুকিং করে নিয়ে এগুলো প্রয়োগ করো, নিশ্চয়ই তোমার গাছ সুন্দর হবে। আমার প্রথম বছরে আমি অনেক গোলাপ গাছ মেরে ফেলেছিলাম দর্শক বন্ধু, কিন্তু গত বছর আমার খুব সুন্দর হয়েছে। আমি আপডেট তো দিয়েছি হবি অফ সুলেখায়, আর এবছর আশা করি আরও ভালো হবে, আরও গাছ আসবে নতুন নতুন। দেখো কি সুন্দর নতুন এই যে কচি কচি পাতা বেরোচ্ছে, এবার সবে ওদের রূপটা আস্তে আস্তে আসবে। একটু মরো মরো, মানে যেহেতু ডরমেন্সি পিরিয়ডে আছে, ওরা এখন ঘুমোচ্ছে, তার জন্যে এদের রূপটা এখন কিছুই নেই, আস্তে আস্তে এদের রূপটা বেরোবে। তবে ডিসেম্বর মাসে এদেরকে হার্ড প্রুনিং করতে হবে। প্রুনিং মানে কি, এদের ডালপালা কেটে দিতে হবে। ডালপালা কেটে দিলে তবে কিন্তু এই সুন্দর গাছ নতুন নতুন ডালপালা বেরোবে, আর নতুন নতুন ডালপালা বেরোলেই আবার তোমার ফুল গাছটা খুব সুন্দর দেখতে হবে। এইভাবে আমাদের পরপর পরপর পরিচর্যা করতে হবে। আজকে একান্তই গোলাপের এই ভিডিওটা কেমন হলো দর্শক বন্ধু জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। খুব পরিচর্যা করতে হবে, খুব পরিচর্যা, এদের পরিচর্যার শেষ নেই। সব সময় এদেরকে চোখে চোখে রাখতে হবে, না হলে কিন্তু বিপদ। আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। হবি অফ সুলেখা এই যে একের পর এক জেলা সফর আর বাগানের যখন যেটা উদ্ভিদের যে পরিচর্যা করতে হবে সেইগুলো করার চেষ্টা করছি। দর্শক বন্ধু, তোমরা যেমন ভালোবেসে আমার পাশে আছো, নতুন বন্ধুদেরও আবদার করছি তোমরাও এসো আমার পরিবারে, এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকে আসি, আবারও বলবো সবুজের সাথে থেকো, ভালো থেকো, টাটা।